একজন আমার ইনবক্সে এসে আমাকে একটা হোয়াইট ডাবল সাইজ কাঁথার প্রাইস জিজ্ঞেস করছিলেন যে এটার প্রাইস কত। তো আমি ওনাকে বললাম যে ওই ডাবল সাইজ কাঁথাটার প্রাইস যাবে আপনার 3200, মানে হচ্ছে 3200 টাকা। তখন তো উনি আমাকে বললেন 2000 টাকা হবে, যদি 2000 টাকা হয় তাহলে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নেব। তো যাই হোক, এই কথাটা আমাকে কে বলেছেন আমি জানি না, ওনাকে পার্সোনালি চিনিও না। তো আমি জাস্ট এটুকুই বলতে চাই, এখন কিন্তু আমরা যে জামা কাপড় কিনি, জামা কাপড়েরও কিন্তু ফিক্সড প্রাইস। আমরা যদি এখন আগের মতন যদি বলি যে 1000 টাকার জামাটা যদি 200 টাকায় হবে, সেরকম কিন্তু এখন আর হয় না। তো সেক্ষেত্রে যারা আমরা হাতের কাজ করি, হয়তোবা যিনি এই কথাটা বলেছেন উনি নাও জানতে পারে বা হাতের কাজের ভ্যালুটা উনি নাও বুঝতে পারে। তো তার জন্য বলি, যারা হাতের কাজের ভ্যালুটা আপনি নাও বুঝতে পারেন, কিন্তু যারা হাতের কাজ করে তাদের থেকে ঠিক একবার আপনি জেনে নেবেন যে হাতের কাজ করতে কতটা পরিশ্রম এবং কতটা কি আমাদের ইনভেস্ট করতে হয়। আমাদের কাপড় পুরো নতুন, খারাপ কাপড় দিলে আপনারাই বলবেন যে কাপড় খারাপ, কোয়ালিটি খারাপ, নেব না। তার জন্য আমাদেরকে ভালো কাপড় প্রোভাইড করতে হয়, সুতো, আমাদের সেটিং করা, আমাদের ড্রয়িং করা, স্টিচিং করা, তারপর লাস্ট যাচ্ছে সাইডে বর্ডারে আমাদের এই বর্ডারটা, তাও কিন্তু রং ছাড়িয়ে ইস্ত্রি করে শুকিয়ে আমি ইউজ করি। এই যে যাচ্ছে এটার ব্যাক সাইডটা, সব কিছু মিলিয়ে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমের পরে কিন্তু একটা কাঁথা আমরা রেডি করে আপনাদেরকে আমরা দিতে পারি। তো তার জন্য বলি যে একটু ভ্যালুটা বোঝার চেষ্টা করবেন। 3200 টাকার কাঁথাটাকে যদি 2000 টাকা বলেন তাহলে আমার মনে হয় যেন ভ্যালুটা এটার একদম সস্তা হয়ে গেল। তো কাজটা সেরকম সস্তা নয়, অনেকটাই পরিশ্রমের এবং অনেকটাই সৌন্দর্যের একটা কাজ। তো এটাই বলার ছিল। আমি কিন্তু কাউকে এখানে অসম্মান করতে চাইনি। যে বা যারা জিনিসগুলির মর্ম বুঝেন না তাদেরকে জাস্ট একটু সুন্দর করে এক্সপ্লেন করার আমি চেষ্টা করেছি। আর যারা বুঝে তারা কিন্তু আমার থেকে সবসময় কাঁথা নিচ্ছে। তো তার জন্য বলি যে আমি কাউকে অসম্মান করতে চাইনি, আমি জাস্ট আমার কাজের যে এক্সপ্রেশনটা এটা আমি আপনাদের কাছে রেখেছি। যদি কোনো ভুল হয় তাহলে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রাপ্তি চাইছি।